আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রকাশ্য দিবালোকে ছিনতাই কাকুরতলা থানা এলাকায়। হিন্দি সিনেমার কায়দায় 6 দুষ্কৃতী দুটি বাইকে চড়ে বাসস্ট্যান্ডে বসে অপেক্ষারত এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রূপোর গয়না, নগদ টাকা সহ মোবাইল ফোন কেড়ে নিয়ে গা ঢাকা দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর 1টা নাগাদ কাকুরতলা থানার বাবুইজোর বাসস্ট্যান্ড এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর 1টা নাগাদ খয়রাশোল ব্লকের কাকুরতলা থানার বাবুইজোর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে দিনে দুপুরে রূপোর গয়না, নগদ টাকা সহ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ওঠে। আরও জানা যায় যে খয়রাশোল ব্লকের লাউবেরিয়া গ্রামের মানুষ নন্দী নামে এক সোনার উপর গয়না ব্যবসায়ী অন্যান্য দিনের ন্যায় বাবুইজোর গ্রামে অর্ডার মতো গয়না দিতে এসেছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় বসে থাকার সময় দুটি বাইকে চড়ে 6 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার কাছে থাকা রূপোর গয়না, মোবাইল সহ নগদ টাকা ছিনতাই করে বলে খবর। যদিও পার্শ্ববর্তী বহু দোকান বাজার তখনও খোলা ছিল, কিন্তু অন্যদের কিছু বোঝার আগেই নিমেষে গা ঢাকা দেয় ছিনতাইকারীরা। এই ঘটনার জেরে ইতিমধ্যেই কাকুরতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাকুরতলা থানার ওসি সহ পুলিশ বাহিনী। উল্লেখ্য, বাবুইজোর বাসস্ট্যান্ড থেকে ঢিলছোড়া দূরত্বে ঝাড়খণ্ড রাজ্য। সেখান থেকে এখানে দুষ্কৃতীরা প্রবেশ করে কিনা তা নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহল সহ স্থানীয় গ্রামবাসীদের মধ্যে চাপা আতঙ্ক। দুষ্কৃতিকারীরা ঝাড়খণ্ড রাজ্যের নাকি স্থানীয় এলাকার তা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কাকুরতলা থানার পুলিশ। দুটো বাইক আরোহী এসেছিল 6 জন লোক। তারা একটা লোকের কাছে একটা ব্যাগ ছিল, সোনার উপর ব্যবসা করেছিল, তো তার ব্যাগটা ছিনিয়ে নিয়েছে। ওটাই শুনলাম, এই বাস স্ট্যান্ডের মাঝে অত লোক আছে, তার মধ্যে ওই বন্দুক দেখিয়ে ছিনিয়ে নিয়েছে তার সোনার ব্যাগ। বাইকে কজন ছিল? বন্দুক দেখালো তারা ছিল 6 জনা, দুটো বাইক নিয়ে এসেছিল। বন্দুক দেখে তার ব্যাগটা ছিনিয়ে নিল। হ্যাঁ। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এই বাবুইজোর বাস স্ট্যান্ডের মাঝে। তোমার কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন বাবুইজোর বাসিন্দা? এখন বাবুইজোর বাসিন্দারা অনেক আতঙ্কের মধ্যে আছে। এটা খুব দুঃখজনক ঘটনা। এটা তোমার ধরো আরও দোকানপাতি আছে, তো সেটা লুট হয়ে যেতে পারে। এই দিনে দুপুরে যেতে এরকম হয়তো রাত্রিবেলা তো কেউ বাড়ি বেরোতে পারবে না, তাহলে ডাকাতি হয়ে যাবে পুরো। আপনার নাম? আমার নাম গোবিন্দ গড়াই।